আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং সাউন্ডটা অল ওকে আছে কিনা আমাকে একটুখানি জানাবেন। আশা করি সবকিছু ঠিকঠাক আছে। সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে জানান। ওকে, ঠিক আছে। সাউন্ডটা ওকে আছে কিনা জানান একটু প্লিজ। ওকে, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি যে সবকিছু মোটামুটি ঠিকঠাক। হ্যাঁ, ওকে। সো সবকিছু দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান। সাউন্ড ক্লিয়ার কিনা এবং সব ওকে কিনা। ওকে, আমাকে একটু জানাবেন প্লিজ যে সাউন্ডটা ক্লিয়ার কিনা, আমরা আমাদের ক্লাস আরম্ভ করে দিব কিনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের অভিধান বর্ণানুক্রম, এই টপিকটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। ঠিক আছে, ঠিক আছে। ওকে, সব ক্লিয়ার আছে। ভেরি গুড, সবকিছু ঠিকঠাক। তাহলে আমরা শুরু করে দিই। প্রথম আমি একটু আপনাদেরকে বলি, আজকের টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা থেকে পরীক্ষাতে অনেকবার বিগত সালে চাকরি পরীক্ষা কিন্তু প্রশ্ন আসছে। কথা বুঝতে পারছেন? তো আজকে এরকমই একটা মহা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। তো আপনারা একটু ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো তাহলে শুরু করে দিই। আমি একটু বলি, আপনারা ক্লাসে দয়া করে কেউ কোনো ধরনের বাহিরের কোনো কমেন্ট করবেন না প্লিজ। ক্লাসে বাহিরের কমেন্ট একদমই করবেন না। হ্যাঁ, ওকে। ওকে, সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড কি শোনা যাচ্ছে না? কি বলেন? সাউন্ড শোনা যাচ্ছে? ক্লিয়ার আছে? সবকিছু ওকে কিনা জানাবেন। এক একজন এক একটা বলে আমার কনফিউজ করেন না। ঠিক আছে, তো তাহলে চলেন আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো, এই টপিকটা অভিধান বর্ণানুক্রম। অর্থাৎ এই জায়গাটা থেকে আপনি দেখবেন যে বিগত সালে অনেকবার প্রশ্ন আসছে। হ্যাঁ, তো এরকমই একটা মহা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকের ক্লাস আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আজকের ক্লাসটা আপনারা যদি একটু মনোযোগ দিয়ে যদি ভালো করে যদি শুনেন, তাহলে দেখবেন যে জিনিসগুলো আসলে আপনারা যতটা কঠিন মনে করেন বা এই টপিকটা আপনারা অনেকেই কিন্তু স্কিপ করেন, জিনিসটা কিন্তু আসলে স্কিপ করার সুযোগ নাই। আপনি একটু ভালো করে পড়লেই দেখবেন যে আপনি এটা পারতেছেন। ওকে, তো আজকে এমন জিনিসটা নিয়েই আমরা আজকের ক্লাসে আস্তে আস্তে আমরা আলোচনার দিকে যাব। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, আপনারা ক্লাসে আজকের ক্লাসটা পুরোটা একদম যথার্থ মনোযোগ সহকারে, যেটাকে বলে ওই মনোযোগটা সহকারে আপনারা চেষ্টা করবেন আজকের ক্লাসটা করার জন্য। মনোযোগ সহকারে না করলে আপনি আসলে জিনিসটা আজকের ক্লাসটা আপনি ধরতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? মনোযোগ সহকারে না করলে জিনিসটা ধরতে পারবেন না। তো আশা করি সবকিছু ক্লিয়ার।
সুযোগ নাই। ওকে, আমি তাহলে শুরু করে দিই। হ্যাঁ, ক্লাস আমি তাহলে শুরু করে দিই, আমি আর লম্বা না করি। ওকে, ঠিক আছে। আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে আপনারা ক্লাসে আমি যখন ঢুকি কোনো ধরনের কোনো প্রশ্ন করবেন না। আপনাদের প্রশ্ন করার জন্য ডিসকাশন গ্রুপ খুলছি, ডিসকাশন গ্রুপে আপনি যত ধরনের প্রশ্ন আছে সব করবেন। আর ক্লাসে যদি প্রশ্ন করেন, আপনার যদি এত শরীরে তেল থাকে আর আপনি যদি ক্লাসে প্রশ্ন করেন বাহিরে, পড়াশোনার বাহিরে, তাহলে আপনাকে কিন্তু গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে। যেই টাকা দিয়ে কোর্স কিনছেন ওই টাকাটা কিন্তু লস। তো আমাকে ক্লাসে ডিস্টার্ব করা যাবে না। জাস্ট সর্বোচ্চ বড় জোর সালাম দিতে পারবেন, কেমন আছেন, দ্যাটস ইট। এরপর পড়াশোনার বাইরে কোনো কথা হবে না ক্লাসে। ক্লিয়ার কথা? আচ্ছা, আসেন তাহলে আমরা একটু চলে যাই আমাদের আজকের ক্লাসে। প্রথমেই আসেন, আমাদেরকে একটু বুঝতে হবে যে অভিধান বর্ণানুক্রম জিনিসটা আগে কি, এটা আগে একটু বুঝেন। তো ব্যাপারটা হলো, সাধারণত ধরেন আমি যদি আপনাকে বলি, ধরেন আমি 3টা শব্দ লিখলাম, খেয়াল করে দেখেন। প্রথম শব্দটা হচ্ছে খবর, একটা শব্দ, ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার শব্দ। 2 নাম্বার আমি যে শব্দটা লিখলাম সেটা হচ্ছে কাগজ, ঠিক আছে। 3 নাম্বার আমি যে শব্দটা লিখলাম শব্দটা হচ্ছে ক্ষতি। শব্দটা কি? ক্ষতি। এইবার বলেন, এই 3টা শব্দের ভিতরে 1 নাম্বারে বসবে, প্রথমে বসবে কোন শব্দটা? আপনি প্রথমে কোন শব্দটাকে বসাবেন বলেন? আপনি প্রথমে কোন শব্দটাকে বসাবেন আমাকে একটু বলেন তো, বলেন। প্রথমে আপনি কোন শব্দটাকে বসাবেন? প্রথমে কোন শব্দটাকে বসাবেন? এখানে 1 নাম্বার আছে কি? খবর। 2 নাম্বার আছে কাগজ। বলেন, সাউন্ড ক্লিয়ার করেন। আপনার সাউন্ড যদি ক্লিয়ার না থাকে তাহলে তো কিছু করার নাই ভাই। সবকিছু ক্লিয়ার আছে। আমি আমার এখানে চেক পর্যন্ত দিছি 2-3বার, ফোনে চেক দিয়ে তারপর ইয়ে করতে। যদি প্রবলেম হয় তাহলে আপনার হেডফোনের সমস্যা, নাহলে ফোন সমস্যা, চেঞ্জ করে ক্লাস করতে বসবেন, ডিস্টার্ব করবেন না ক্লাসে। ওকে, তাহলে খেয়াল করেন, প্রথম যে শব্দটা আমি যদি আপনাদেরকে একটু সিকোয়েন্সটা ধরাই দিই। প্রথম শব্দ ডেফিনেটলি কাগজ, কারণ এটা ক দিয়ে শুরু। দ্বিতীয় শব্দ যেটা সেটা হচ্ছে খবর, ঠিক আছে। 3 নম্বর শব্দ যেটা, এটা হবে ক্ষতি। তাহলে এটা হচ্ছে সাধারণ কথা। এটা কি সাধারণ কথা, তাই না? সিকোয়েন্সটা এমনই হবে, কাগজ, খবর, ক্ষতি। কারণ ক এর পর খ, খ এর পর ক্ষিয়। এটা হচ্ছে সাধারণ অভিধান অনুযায়ী, সাধারণ অভিধান অনুযায়ী, বুঝছেন? এটা কি অভিধান অনুযায়ী? সাধারণ অভিধান অনুযায়ী। কনসেপ্টটা এমন, সাধারণ, ঠিক আছে, সাধারণ অভিধান, সাধারণ অভিধান। কিন্তু মানে সাধারণ বর্ণানুক্রম, সাধারণ অভিধান বলতে সাধারণ বর্ণানুক্রম, সাধারণ বর্ণানুক্রম অনুযায়ী এটা। কিন্তু অভিধান যে বর্ণানুক্রম, এই বর্ণানুক্রম অনুযায়ী কিন্তু এটা হবে না। অভিধান বর্ণানুক্রম অনুযায়ী এটা হবে না। যদি অভিধান বর্ণানুক্রম অনুযায়ী যদি তাই হইতো তাহলে তো আপনার পড়ার দরকার হইতো না। বুঝতে পারছি? এবার আসেন আমরা একটু অভিধান বর্ণানুক্রমটা দেখি। এটা হচ্ছে সাধারণ বর্ণানুক্রম। এটা কি সাধারণ বর্ণানুক্রম? এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অভিধান বর্ণানুক্রম। আচ্ছা, খেয়াল করে দেখেন এখন সাধারণ বর্ণানুক্রমটা কেমন। সাধারণ বর্ণানুক্রমটা এখানে দেওয়া আছে সরেয়, সরেয়া, রসই, দীর্ঘই, রসৌ, রি, এ, ওই, ও। ঠিক আছে, এইটা পর্যন্ত ওকে। তাহলে এখানে সরেয় থেকে একদম সাধারণভাবে আমরা বর্ণানুক্রমে চন্দ্রবিন্দু পর্যন্ত যেটা পড়ি এখানে এটা পর্যন্ত দেওয়া আছে। ভেরি গুড। এইবার আসেন খেয়াল করুন অভিধান বর্ণানুক্রম, এইটা একটু খেয়াল করেন। এটা আমরা ছোটবেলা থেকে যেটা পড়ে আসছি ওটা ওইটাই। এখন এখানে খেয়াল করেন, এখানে সরেয়, সরেয়া, রসই, দীর্ঘই, রসই, রি, এ, ওই, ও। এই যে দেখেন ও এর পর সাধারণ বর্ণানুক্রমে বসে ক, কিন্তু অভিধান বর্ণানুক্রমে বসে কে? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এরপর আসে ক। আবার দেখেন ক এর পর সাধারণ বর্ণানুক্রমে বসে কে? খ, কিন্তু ক এর পর এখানে বসে ক্ষীয়, আর ক্ষীয় এর পর বসে খ। অর্থাৎ যেগুলো লাল রঙের দাগ দেওয়া আছে এগুলো ব্যতিক্রম, সাধারণ বর্ণানুক্রমের সাথে এটা মিলে না। এরপর দেখেন গ, ঘ, উ, চ, ছ, ঝ, জ, ই, ট, ঠ, ড। ঢ এর সাথে আছে কে? ঢয় শূন্য ড। দেখছেন? ড এর সাথে আছে কে? ড শূন্য ড। এরপর দেখেন ত, সাধারণ বর্ণানুক্রম আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে আপনি দেখবেন ত এর পর বসে থ, কিন্তু অভিধান বর্ণানুক্রমে ত এর পর বসে কে? খণ্ড ত। এরপর দেখেন থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ব, ম, জ, উন্তস্থ অ, উন্তস্থ অ। তাহলে দেখেন এই যে এখানে একটা। এরপর দেখেন র, ল, তালবেশ, মূর্ধন্য ষ, দন্ত স, হ। দেখেন জ এর পর সাধারণ বর্ণানুক্রমে বসে কে? র, এখানে বসে জ। অর্থাৎ যেগুলো লাল রঙের দাগ দেওয়া আছে ওগুলোই কেবল ব্যতিক্রম, ওগুলোই কেবল ব্যতিক্রম। এবার আপনি খেয়াল করে দেখেন ক এর পর বসে খ, খ এর পর বসে গ। এবার আপনি বলেন আগের কোশ্চেনটা আমি যদি বলি অভিধান বর্ণানুক্রম অনুযায়ী
1 নাম্বার কোনটা, 2 নাম্বার কোনটা, 3 নাম্বার কোনটা, কি বসাবেন বলেন, উত্তর করেন। কথা বুঝতে পারতেছেন? যদি আগের বর্ণানুক্রম অনুযায়ী যদি আনসার করি, তাহলে কোনটাকে বেছে নিবেন, কোনটা রাইট অ্যান্সার বলেন? আগের বর্ণানুক্রম অনুযায়ী, অর্থাৎ অভিধান বর্ণানুক্রম অনুযায়ী এই তিনটার ভিতরে কোনটা 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা 3 নাম্বার বলেন। কথা বুঝাইতে পারছি? কথা বুঝছেন? আবার বলতেছি, খেয়াল করেন। এই যে দেখেন অভিধান বর্ণানুক্রমটা ব্যতিক্রম। ব্যতিক্রম কোনগুলো? যেগুলো লাল বর্ণ দেওয়া, লাল যেগুলো দেওয়া, লাল বর্ণ যেগুলো, এগুলো ব্যতিক্রম। যেমন কয়ের পর বসার কথা খ, কিন্তু এখানে ব্যতিক্রম বসছে ক্ষীয়। তাহলে বুঝতেই পারতেছেন এইখানে আসলে যে ঘটনাটা ঘটবে, সেই ঘটনাটা হচ্ছে এখানে ক দিয়ে যেটা, এটা আগে বসবে, কাগজ এটা আগে। এখন এখানে একটা আছে ক্ষীয় দিয়ে আর একটা আছে খ দিয়ে। তাহলে আপনি যদি একটু তাকান, তাহলে খেয়াল করে দেখেন, যদি একটুখানি তাকান, তাহলে খেয়াল করলেই দেখতে পাবেন যে এইখানে আসলে কি ব্যতিক্রম। ব্যতিক্রমটা কেমন খেয়াল করে দেখেন। এইখানে খেয়াল করে দেখেন কয়ের পর আছে ক্ষীয়, তাহলে ক্ষীয় দিয়ে যেটা সেটা বসবে আগে, অর্থাৎ ক্ষতি, এটা হচ্ছে কি 2 নাম্বার। আর খেয়াল করে দেখেন এই যে ক্ষীয়, এই ক্ষীয়র পর হচ্ছে খ, তাহলে খ দিয়ে যেটা এটা যাবে সবার শেষে। তাহলে খ দিয়ে আছে কোনটা? খবর, তাহলে খবর যাবে সবার শেষে। এটা একটু যদি বুঝেন আমাদের বেসিক জিনিসটা শেষ। একটু যদি বুঝেন বেসিক জিনিস শেষ। এবার বলেন আমি কি বুঝাইতে পারছি সাধারণ বর্ণানুক্রম আর অভিধান বর্ণানুক্রমের পার্থক্যটা কোন জায়গায়? একটু পর্যন্ত বুঝছেন কিনা কমেন্ট করেন। আজকে খুব ছোট টপিকের ক্লাস হবে, অনেক বড় টপিকের ক্লাস হবে না, খুব ছোট টপিকের ক্লাস হবে, কিন্তু জিনিসটা বুঝতে হবে। বুঝছেন? ওকে, ভেরি গুড। তাহলে বুঝতে পারছেন, থ্যাংক ইউ। বুঝলে, একটু পর্যন্ত বুঝলে ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছেন? জাস্ট পার্থক্যটা বুঝছেন? এবার জাস্ট আপনাকে জাস্ট এই জিনিসটা ভাই একটু মনে রাখতে হবে যে কোন জায়গাতে পরিবর্তনটা হচ্ছে, কোন জায়গাতে পরিবর্তনটা হচ্ছে। এই যে জাস্ট সর্বনিম্ন সবগুলো এক, এরপর আসেন এই যে অনুসার, অনুসারের পর বিসর্গ, বিসর্গের পর চন্দ্রবিন্দু, ক এর পর বসে ক্ষীয়। সাধারণ বর্ণানুক্রম, প্রথম কথা হচ্ছে এই বর্ণানুক্রমটা আপনার মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? যদি একটু কম বুঝেন সমস্যা নাই, আবার বুঝানোর কিছু নাই, এখনো কিছু বুঝাই নাই, মানে এখনো কিছু বুঝাই নাই, আপনার তো এখনো মানে কিছু বুঝাই নাই। এখন যদি বলেন বুঝি নাই তাহলে তো সমস্যা। না বুঝলে আবার বুঝাবো, একটু পরে যখন কোশ্চেন সলভ করবো তখন অটো বুঝবেন। এখন জাস্ট সাধারণ বর্ণানুক্রমের সাথে অভিধান বর্ণানুক্রমের পার্থক্যটা কোন জায়গায়, ওই জিনিসটা জাস্ট আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে? ওকে, এইবার চলেন মজার জিনিস এখন আরম্ভ হবে। ওকে, আসেন, এখানে একটা শব্দ দেওয়া আছে, এখানে বলছো আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ। সবাই উত্তর করেন, 1 মিনিট সময় দিচ্ছি। প্রথম অক্ষরের জন্য, জি প্রথম অক্ষর যদি দেখেন যে সেম, তিনটা শব্দ দিচ্ছে, তিনটা শব্দেরই প্রথম অক্ষর ক, তাহলে তো হবে না, তাহলে পরের অক্ষর মিলাতে হবে। এটা আস্তে আস্তে আসতেছে, আমরা এই কোশ্চেন গুলো সলভ করতে করতে জিনিসটা শিখে ফেলবো, ঠিক আছে? ক্লাস খুব বড় না, বাট এই ক্লাসটা আপনি যদি ভালো করে যদি বুঝেন আপনি খুব মজা পাবেন। এবং এরপর আপনাদেরকে এটার পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি 1 মিনিট সময় দিলাম, আপনারা আগে উত্তর করেন, এরপর আমি সলভ করাই দিব। খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে চাকরি পরীক্ষা, ভার্সিটি অ্যাডমিশন সব জায়গায় প্রশ্ন আসে, এবং রিসেন্টলি আরো অনেক বেশি প্রশ্ন আসতেছে। হ্যাঁ, ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাবেন, আপনাদের গ্রুপে হচ্ছে পিডিএফটা দিয়ে দিব। ওকে, বলেন, খেয়াল করেন, আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ। তাহলে বলেন আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ কোনটা? সবাই 1 মিনিটের ভিতরে উত্তর করেন, তারপর আমি বুঝাই দিতেছি। আগে কম বুঝলেও সমস্যা নাই, প্রশ্ন সলভ করে বুঝতে বুঝতে আপনি জিনিসটা মানে পাকাপোক্ত ভাবে বুঝতে পারবেন। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? ওকে, আগে উত্তর করেন, আগে নিজেরা ট্রাই করেন, চেষ্টা করেন, তারপর আমি সলভ করাই দিব, সমস্যা নেই। ওকে, ডিফারেন্ট উত্তর আসতেছে, চেষ্টা করেন, চেষ্টা করেন, চেষ্টা করেন। অনেকে পারবেন না, সমস্যা নেই, বাট একটু চেষ্টা করে দেখেন। গুড, সঠিক উত্তর আসতেছে। আসেন আগে আমি একটু বুঝাই দিই। ওকে, স্টপ, উত্তর করা স্টপ, বন্ধ, একদম বন্ধ। এবার আমার দিকে তাকান, প্লিজ আমার দিকে তাকান, আমার দিকে তাকান, প্লিজ আমার দিকে তাকান, দেখেন আমার দিকে তাকান। ওকে, ভেরি গুড, আমার দিকে তাকান, আমি সলভ করাচ্ছি। দেখেন, প্রথম বর্ণ থেকে আগে প্রথম বর্ণতে হিট করবেন, আগে প্রথম বর্ণতে হিট করবেন। তাহলে এখানে প্রথম বর্ণটা, শব্দের প্রথম বর্ণটা হচ্ছে দন্ত ন, এখানে হচ্ছে দন্ত স,
এখানে হচ্ছে ব। এবার বলেন সিরিয়াল ঠিক আছে কিনা, আমাকে একটু বলেন তো সিরিয়াল কি ঠিক আছে? আপনি একটু হিসাব করেন, ক খ গ ঘ উ চ ছ ঝ ঝ ইয় ট ঠ ঢ ঢ মূর্ধন্য ন ত থ দ দ দন্ত ন। খেয়াল করেন, ত থ দ দ দন্ত ন, ঠিক আছে? প প প ফ ব ভ ম, দন্তর পরে কি প ফ ব ব ম, তাহলে দন্তনের পরে বসবে ব, আর বয়ের পরে আসে দন্তস। দন্তস কিন্তু বর্ণমালার অনেক শেষের দিকের বর্ণ। তার মানে বুঝতেই পারতেছেন যে এই সিকোয়েন্সটা খাটে না, এই সিকোয়েন্সটা ভুল। তার মানে প্রথম অপশন যেটা এটা ভুল। এটা হবে প্রথমে নদী, পরে হবে বন, পরে হবে সাগর। আচ্ছা এবার দেখেন, এটা তো ডিরেক্ট ভুল। আচ্ছা বলেন, এখানে আগে আছে ফ দিয়ে, আগে আছে ফ দিয়ে, এরপর হচ্ছে প। এখন বলেন এই ফ আগে না এই প আগে? আমার কথা বুঝেন, এই প আগে। তাহলে এটা পাখি যেটা, এটা আগে বসবে, তারপর বসবে ফল, ঠিক আছে? তারপর কে বসবে? ফল, ফুল না। তারপর বসবে কে? তারপর বসবে হচ্ছে ফল। কারণ ফল কেন আগে বসবে বলেন? ফুলের আগে ফল কেন বসবে? তারপর বসবে ফল, তারপর বসবে ফুল। কারণ এখানে আছে শুধু ফ, এখানে আছে ফয়ের সাথে রসুকার। তো রসুকার যুক্ত যেটা, এটা সবাই পরে যাবে, এটা তো সিঙ্গেল, সো এটা আগে আসবে। বুঝছেন? আচ্ছা এবার এখানে আছেন, এখানে আছে সরেয়া, ঠিক আছে? স্বরবর্ণের প্রথম দিকের বর্ণ সরেয়া, ঠিক আছে? এটা হইতে পারে। এবার বলেন ম আগে না ব আগে? বলেন ম আগে নাকি ব আগে? আপনি হিসাব করেন, ক খ গ ঘ ঙ চ ছ ঝ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ দ দন্ত ন প ফ ব ব ম। দেখেন প ফ ব ভ ম, তাহলে আগে হবে ব, পরে হবে ম। ভাই আগে, এটা এই টপিক আপনি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। আপনি যদি বর্ণ বাংলা ব্যঞ্জন বর্ণগুলা আপনি যদি নাই পারেন, মুখস্থই নাই থাকে, তাহলে আপনি এটা কেমনে সলভ করবেন? ভাই পারবেন না তো, ঠিক আছে? আচ্ছা আমি একটু বলি, যাদের সাবটাইটেল উঠে, সাবটাইটেল উঠলে এটা কি করবেন আমি একটু দেখাই দিই। এভাবে ক্লাসে ঢুকবেন, ক্লাসে ঢুকার পর যখন দেখবেন যে সাবটাইটেল আসে, তখন আপনি ক্লাসটাতে ঢুকলেন, সাবটাইটেল আসে, ক্লাসে এভাবে ক্লিক করার পর ক্লাসে এভাবে একটা ক্লিক করবেন, একটা সেটিং চিহ্ন আসবে, এই সেটিংস এর মতো একটা আইকন আসবে, ওখানে গেলে দেখবেন যে ক্লোজ ক্যাপশন। ক্লোজ ক্যাপশনে গিয়ে ওটা অফ করে দিবেন, তাহলে আর সাবটাইটেল আসবে না। নিচে ওই যে লেখা আসে না, ওটা অফ করে দিবেন। বুঝছেন? আচ্ছা তাহলে বুঝতে পারতেছেন এইটা ভুল, এটা ভুল। তার মানে এটা সঠিক। এখানে দেখেন হিসাব ঠিক আছে, চ আগে, চ এর পরে ত, ত এর পরে দন্ত স। তার মানে সঠিক উত্তর কোনটা? ডি। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি কিনা বলেন? কথা ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? এই কোশ্চেনটার উত্তর কি বুঝতে পারছেন? পরিবর্তনটা কিভাবে হয়েছে বুঝছেন? এখন এইটা জানার জন্য আপনাদের অভিধানের ক্রম মুখস্থ রাখতে হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনাকে আগে এটা বুঝতে হবে, আপনাকে আগে ব্যঞ্জন বর্ণগুলো মুখস্থ থাকতে হবে, নাহলে তো পারবেন না। কথা বুঝা গেছে? এই কোশ্চেনটা বুঝতে পারছেন? সামনে আগাবো, সামনে আগাবো, তাহলে একটু সামনে আগে। হ্যাঁ আচ্ছা ওকে, এইবার আসেন আমরা একটু দেখি। ওকে ঠিক আছে, ওকে বুঝতে পারছেন? ওকে ভেরি গুড। ঠিক আছে, ওকে ভেরি গুড ভেরি গুড, বুঝতে পারছেন? আচ্ছা এবার আসেন, কারো প্রবলেম থাকলে বললেন, আমি কিন্তু মানে আপনাদের কমেন্ট দেখতেছি, সো প্রবলেম থাকলে বলবেন, আমি প্রবলেম সলভ করে দেবো। ওকে বুঝতে পারছি মোহাম্মদ তৃষা আক্তার, ঠিক আছে। আচ্ছা এবার আসেন এই কোশ্চেনটা উত্তর করেন, দেন 1 মিনিট সময় দিলাম, এবার এই কোশ্চেনটা উত্তর করেন। 1 মিনিট সময়, এই কোশ্চেনটা আবার সলভ করেন। দ্রুত সলভ করেন। এই টপিক অনেক বইতে নাম নাই, হৃদয় হোসেন রানা, তবে আমাদের যে বাংলাবাজ বই আছে বইটাতে এই টপিকের নাম খুব সুন্দর করে দেওয়া, এই টপিকটা খুব সুন্দর করে দেওয়া আছে, অনেক বইতে এটার নাম নাই। আপনারা আমাদের এই যে এই বইটা বাংলাবাজ বইটা এটা অর্ডার দিবেন, একদম চাকরি পরীক্ষার জন্য ব্যাকরণ সাহিত্য যা যা আছে সবকিছু আছে, একদম যা যা আছে সবকিছু আমাদের এই বইটাতে আছে।
হ্যাঁ, এই যে ব্যাকরণ সাহিত্য ফুল একটা বই কিনবেন চাকরি পরীক্ষার জন্য, আপনার আর কোনো বাংলা বই কেনা লাগবে না, এই একটা বই কিনলে এনাফ। তো এটা আপনারা সংগ্রহ করে নিয়েন, আমাদের তানভীর স্যার ফেসবুক পেজ থেকে বইটা হচ্ছে অর্ডার দিয়ে দিন। হ্যাঁ, ওকে, এবার আসেন আমরা দেখি, আসেন স্টপ, এবার আসেন আমি সলভ করাই দিই। হ্যাঁ, ওকে, ওকে, এবার আসেন খেয়াল করেন, প্রথমেই দেখেন কোশ্চেনটা অপশনটার দিকে তাকাইলেই অনেকে মানে স্টক করবেন, বাট খুব ইজি। হ্যাঁ, ওকে, দেখেন তো এইবার আমরা একটু দেখি। প্রথম কথা হচ্ছে দেখেন সবগুলো অপশনে ল, মানে যুক্ত ব্যঞ্জনের সাথে ল কিন্তু কমন। আচ্ছা, ল যখন কমন তখন আপনি কি ওখানে আর কোনো কিছু চিন্তা করতে পারবেন? মানে একটা আগে হবে একটা পরে হবে, ওভাবেই তো আপনাকে বের করতে হবে। এখন সবগুলোতে দেখেন ল যেহেতু কমন, তাহলে বাদ দিন, এই যে ল বাদ, ল বাদ, ল বাদ, ঠিক আছে। তাহলে বাকি বর্ণগুলো কি? ক, ম, প, ল। দেখেন সবগুলো কিন্তু ঘুরাই ফিরাই এই চারটাই এলোমেলো করে দিছে সবগুলো অপশনের ভিতরে, স্বরবর্ণ তো নাই, তার মানে ব্যঞ্জন বর্ণ। এবার দেখেন খুব সিম্পল কথা বুঝেন, খুব খুব সিম্পল কথা বুঝেন, ক্লাস রেকর্ড থাকবে, খুব সিম্পল কথা বুঝেন ভাই। ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ যেটা, এটা হচ্ছে ক, 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 তাই না? প্রথম বর্ণ, এটা আগে বসবে। তাহলে অবশ্যই ল এর সাথে ক আছে এমন শব্দটাই আগে বসবে। তাহলে ল এর সাথে ক আছে এমন শব্দ আগে বসবে, তাহলে এটা ভুল, কারণ এখানে ল এর সাথে এই যে ক দিয়ে যেটা, এটা কিন্তু পরে, তার মানে এটা ভুল, এটাও ভুল। এই যে দেখেন ক দিয়ে যেটা, এটা দিছে সবার পেছনে, তার মানে দুইটা অপশন বাদ, দুইটা অপশন বাদ। এখন হয় অপশন ক হবে, নাইলে অপশন খ হবে। এবার আসেন বুঝেন, এখানে আছে ক, এরপর আছে ম, এরপর আছে প, এরপর আছে ল। তাহলে একটু হিসাবটা একটু করে ফেলি। ক, ঠিক আছে, ক এর পর দিছে কে? ম, এরপর দিছে প। এবার বলেন হিসাব কি ঠিক আছে? আগে প নাকি আগে ম? দেখেন বলেন, আগে ম নাকি আগে প? আগে প বসবে। ক, খ, ঘ, গ, ঙ, চ, ছ, ঝ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, দ, দন্ত ন, ত, থ, দ, দ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। তাহলে আগে তো ভাই প বসবে, এটা তো এখানে বাদ হয়ে গেছে, ম তো পরে বসবে, তাহলে এই অপশনটা বাদ। ডেফিনেটলি রাইট আনসার এটা। দেখেন ক, ক এর পর দিছে প, প এর পর ম, ম এর পর ল, শেষ, এটাই রাইট আনসার। এবার বলেন ভাই আমি কি বুঝাইতে পারছি? কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলেন, কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলেন তো, কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝাইতে পারছি? কনসেপ্টটা ক্লিয়ার কিনা? বুঝা গেছে কনসেপ্ট? ওকে, ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ফুল ক্লিয়ার? আর কোনো ঝামেলা নাই? সিম্পল জিনিস, একদম সহজ, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, বাংলাবাজ বইটা লাইব্রেরিতে পাওয়া যাবে না, বাংলাবাজ বইটা শুধু আমাদের তানভীর স্যার পেজ থেকে অর্ডার করতে হবে, লাইব্রেরিতে পাওয়ার কোনো সুযোগ নেই। এইবার আসেন ভাইয়া আমরা এইটা সলভ করি, এইটা সলভ করি। হ্যাঁ, এগুলো কিন্তু চাকরি পরীক্ষাতে লাস্টে কিন্তু চাকরির কোশ্চেনও আছে, প্রথমে ভার্সিটির কোশ্চেন, এরপর চাকরির কোশ্চেন। চাকরির কোশ্চেন অনেক আছে, মানে আপনি সলভ করলে অভাব নাই। বই অর্ডার করার পর বই এক সপ্তাহ হয়ে গেছে, বই যাচ্ছে না, এরকম প্রবলেম হলে আমাদের তানভীর স্যার পেজে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আমাদের সবগুলো বই স্ট্রেট ফার্স্টে পাঠাই দিই, আমাদের কাছে আসলে আমরা সবাই বই পাঠাই দিই। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, এবার আসেন এখানে খেয়াল করেন কোন গুচ্ছের শব্দগুলো অভিধান বর্ণানুক্রমভাবে বিন্যস্ত, এটা সলভ করেন। এইটা সলভ করতে পারলে মানে শেষ, আপনার আর কিছুই লাগবে না। এইটা যদি আপনি যদি সলভ করতে পারেন তাহলে মোটামুটি ক্লিয়ার। ক্লাস, এই ক্লাস 17 মিনিট 20 মিনিট লেট করে আসলে এই ক্লাস করতে পারবেন না, এই ক্লাস করতে প্রথম 2 মিনিট মিস হলে এই ক্লাস করতে পারবেন না। ওকে, সো এই ক্লাসে প্রথমে যদি কেউ প্রথম বেসিক জিনিসটা যখন বুঝাইছি, সাধারণ বর্ণানুক্রম অভিধান বর্ণানুক্রমের পার্থক্য কি, এটা কেউ না বুঝলে পরে যদি ক্লাসে জয়েন করেন আপনি বুঝবেন না, আপনি রেকর্ড ক্লাস দেখে নিয়েন, আপনি বুঝবেন না, আপনাকে কি করতে হবে? রেকর্ড ক্লাস দেখে নিতে হবে। আর নীলক্ষেতের আলম লাইব্রেরিতে সম্ভবত বই পাওয়া যেতে পারে, বাংলাবাজ বইটা, এছাড়া আদারওয়াইজ সম্ভাবনা নাই। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ একসাথে বলতে কোন একটা স্বর ব্যঞ্জন বর্ণের সাথে আকারিকার রসিকার হইতে পারে, স্বরবর্ণ তার যুক্ত হয় না,
ওই আকার ইকার রসিকার এগুলো থাকতে পারে। ওকে, সো ভাইয়া সলভ করে ফেলেন প্লিজ, দ্রুত সলভ করেন। দেখেন এখানে সব জায়গাতে একটা জিনিস কমন, যেটা কমন, যেমন আগের কোশ্চেনটা খেয়াল করেন, আগের কোশ্চেনের ল কিন্তু সব জায়গাতে কমন ছিল। এখন ল যেহেতু কমন, এই জন্য লকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে একটা জিনিস কমন, সেটা হচ্ছে নি। এই নি যেহেতু কমন, তাহলে নিটা বাদ। নি যেহেতু কমন, তার মানে নিটা কি বাদ। নি যেহেতু কমন বাদ, তাহলে নি এর পর থেকে আপনি চিন্তা করেন। নি যেহেতু কমন, তাহলে নি এর পর থেকে চিন্তা করেন, একটু খেয়াল করেন। নি যেহেতু কমন, তাহলে নি এর পর এইখান থেকে চিন্তা করেন। ঠিক আছে, ওকে, তাহলে খেয়াল করে দেখেন, নি যেহেতু কমন, নি এর পর থেকে চিন্তা করেন। আসেন এবার আমি আপনাদেরকে একটু সলভ করাই। প্রথম কথা হচ্ছে ভাইয়া কিছু জিনিস খেয়াল করতে হবে। আসেন, অনেকে উত্তর দিচ্ছেন, ওকে, আসেন আগে আমরা উত্তরটা একটু দেখি। উত্তরটা হচ্ছে ক। ক কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট উত্তর করেন নাই। আসেন আমি একটু আপনাদেরকে বুঝাই ক কেন রাইট অ্যান্সার। উত্তর মুছে দিই, আগে বুঝেন জিনিসটা। দেখেন নি যেহেতু কমন, তাহলে এখানে দয়ের সাথে আছে ওকার, ঠিক আছে। এরপর দয়ের সাথে আছে দয় ব রেফ, ঠিক আছে। এরপর আছে দয় বয় রেফ রসিকার, এই তিনটাই তো সবগুলো কিন্তু একই শব্দ, মানে সবগুলো তিনটা শব্দ, তিনটা শব্দ কিন্তু এলোমেলো করে দিচ্ছে। তার মানে আপনি যে কোনো তিনটা শব্দ নিয়ে অ্যানালাইসিস করলেই পারবেন। এখন ভাইয়া খেয়াল করে দেখেন, খুবই খেয়াল করে দেখেন, খুবই খেয়াল করে দেখেন, এই জায়গাতে দয়ের সাথে আছে ওকার মানে ও, এই জায়গাতে দয়ের সাথে আছে ব, আর এই জায়গাতে আছে দয়ের সাথে ব আছে, আবার একটা রসিকারও আছে। এবার বলেন কোনটা আগে বসবে? বলেন স্বরবর্ণ আগে না ব্যঞ্জন বর্ণ আগে? কথা বুঝেন, দেখেন স্বরবর্ণ আগে না ব্যঞ্জন বর্ণ আগে? বলেন স্বরবর্ণ আগে না। দেখেন নি যেহেতু কমন, এই জন্য আমি নিটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে নিটাকে বাদ দিলে এখানে থাকে দয়, এখানে পরের বর্ণটাকে ধরি, দয়ের সাথে আছে ওকার, এখানে দয়ের সাথে আছে বফালা, এখানে দয়ের সাথে আছে বফালা রসিকার, এখানে একটা রসিকার বেশি আছে, নিটাকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এবার হিসাবটা করেন, বলেন ওকার যেহেতু ওকার দিয়ে যেটা আছে, ও যেটা আছে, এখান থেকে অ্যাডমিশন পরীক্ষা সব পরীক্ষা কমন পড়বে, ঠিক আছে। ওকে, সমস্যা হেল্পলাইনে, তানজিয়া সরকার সমস্যা হেল্পলাইনে যোগাযোগ করবে, ডিসকাশন গ্রুপে সলভ করে দিবে, ক্লাসে না। ওকে, এবার আসেন খেয়াল করেন, তাহলে দয়ের সাথে ও দিয়ে যেটা আছে এটা আগে বসবে, স্বরবর্ণ আগে বসবে। তার মানে বুঝতে পারতেছেন নির্দোষ যেটা ডেফিনেটলি এটা আগে বসবে। তাহলে নির্দোষ আগে বসবে, হয় এটা হবে, না হলে এটা হবে। এটা তো আগেই বাদ, কারণ এখানে নির্দোষ আগে বসে নাই। এখন হয় এটা হবে, নাইলে এটা হবে। ওকে ফাইন। এবার এখানে আছে শুধু ব, এখানে আছে একটা বয়ের সাথে একটা রসিকের। এখন বলেন কোনটাকে আগে বসাবেন? এখানে আছে শুধু ব, এখানে আছে বয়ের সাথে একটা রসিকের, তো কোনটাকে আগে বসাবেন? আচ্ছা ধরেন আমি বললাম যে ক, এরপর আরেকটা হচ্ছে কি। এবার বলেন কোনটাকে আগে বসাবেন? ডেফিনেটলি ক আগে বসবে, কি পরে বসবে। তাহলে এখানে ব যেটা এটা আগে বসবে, রসিকার দিয়ে যেটা এটা পরে বসবে। তো বুঝতে পারতেছেন তাহলে নির্দ্বন্দ্ব এটা শুধু, এখানে কোনো রসিকার নাই, এটা আগে বসবে, আর এখানে যেহেতু রসিকার আছে এটা পরে বসবে। তাহলে 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা। আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে ক। আমি কি বুঝাইতে পারছি? ভাই আমি কি বুঝাইতে পারছি? বলেন ক্লিয়ার কিনা। আমি কি কথা বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার? ঝামেলা আছে? কথা ক্লিয়ার? একদম ক্লিয়ার, পরিষ্কার ক্লিয়ার। আমার মনে হয় এর থেকে ক্লিয়ার আর কিছু নাই। তো একটুক পর্যন্ত জিনিসটা একদম পানির মতো পরিষ্কার, পানির মতো পরিষ্কার। তো সিস্টেম শিখিয়ে দিলাম, আর কোনো ঝামেলা নাই। ওকে, এবার আসেন এরপরে কোশ্চেনে যান। বাংলা অভিধানে ক্ষীয় এর অবস্থান কোথায়? বলেন ক্ষীয় এর অবস্থান কোথায়? বাংলা অভিধানে ক্ষীয় এর অবস্থান কোথায়? বলেন বাংলা অভিধানে ক্ষীয় এর অবস্থান কোথায়? বাংলা অভিধানে ক্ষীয় এর অবস্থান কোথায়? একদম প্রথমে পড়াইছিলাম, মনে আছে? একদম প্রথমে অভিধান বর্ণানুক্রম পড়াইছি, মনে আছে কিনা বলেন? ক্ষীয় এর অবস্থান কোথায়? এখানে বলছো ক্ষয়ের পরে। আসলে আমরা আগে জিনিসটা একটু দেখি যে ক্ষীয় এর অবস্থান এক্স্যাক্টলি আসলে কোথায়, এটা একটু জানার জন্য চেষ্টা করি। হ্যাঁ,
তো এখানে খেয়াল করে দেখেন, এখানে দেখেন কিয়ের অবস্থান কোথায়, কয়ের পরে ক্ষয়ের আগে। দেখেন কয়ের পরে, একটু খেয়াল করুন, কয়ের পরে ক্ষয়ের আগে, কয়ের পরে ক্ষয়ের আগে, মানে ক ক্ষয়ের মাঝখানে, ক ক্ষয়ের মাঝখানে। ইকার যেটাতে আছে ওইটাতে আগে বসা উচিত ছিল না, যেহেতু ওকার আগে বসছে। বাবা একজন একটা ভালো প্রশ্ন করছে, আমি একটু বলি, কোশ্চেনটা একটু সলভ করায়। দেখেন ভাই, একটু জিনিসটা একটু বুঝেন। ব্যাপারটা হচ্ছে এখানে দয়ের সাথে ওকার আছে, হ্যাঁ, এখানে দয়ের সাথে ওকার আসছে, এই জন্য এটা আগে বসছে। এখানে কিন্তু শুধু ওকার, জাস্ট একটা ওকার দয়ের সাথে। কিন্তু এইখানে এখন আপনি বলতে পারেন ভাই দয়ের সাথে ওকার আসছে, তাহলে তো ওকারের পর ইকার বসার কথা। ভাই এটা তো শুধু দ না, এখানে তো দয়ের সাথে যুক্ত ব্যঞ্জন আছে, ব্যঞ্জন আগে। এখানে তো দয়ের সাথে কি ব্যঞ্জন বর্ণ আছে, এখানে তো দয়ের সাথে ব্যঞ্জন বর্ণ নাই। ধরেন আমি যদি আপনাকে যদি বললাম যে দ ব, আরেকটা হচ্ছে শুধু দ, তো কোনটাকে আগে বসাবেন? শুধু দ এটাকে আগে বসাবেন, দ ব এটাকে পরে বসাবেন। সিস্টেম তো তাই, বুঝতে পারছেন? আশা করি বুঝছেন। আচ্ছা, তা আসেন এবার খেয়াল করেন তো, এটা কি কয়ের পরে ক্ষয়ের আগে, তাহলে এখানে বলছে খ বর্ণের পরে, খ বর্ণের পরে হবে না, ক বর্ণের পরে। ভেরি গুড, এটা হচ্ছে রাইট আনসার, ক বর্ণের পরে, সিম্পল। আচ্ছা এবার দেখেন, বাংলা একাডেমির অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণানুক্রমটি সঠিক? সলভ করেন দ্রুত, কোন বর্ণানুক্রমটি সঠিক? কোন বর্ণানুক্রমটি সঠিক বলেন, কোন বর্ণানুক্রমটি সঠিক বলেন তো, কোন বর্ণানুক্রমটি সঠিক? দ্রুত, এটা কিন্তু সহজ প্রশ্ন, একদম ইজি কোশ্চেন, জাস্ট বুঝলেই পারবেন। একদম জাস্ট 30 সেকেন্ড লাগবে এটা বুঝতে। এটা বুঝতে কতক্ষণ লাগবে? 30 সেকেন্ড লাগবে, বেশি সময় লাগবে না। দ্রুত সলভ করেন। দ্রুত দ্রুত, সহজ প্রশ্ন এটা। আমি যখন বলবো স্টপ তখন পুরো স্টপ করে দিবেন, হ্যাঁ? ওকে, আসেন খেয়াল করেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। দেখেন ভাই বুঝেন আগে, এখানে হচ্ছে প, এখানে হচ্ছে গ, এখানে গ, এখানে গ। আগে বুঝেন, বলেন গ আগে না প আগে? গ আগে নাকি প আগে? অবশ্যই গ আগে। ব্যঞ্জন বর্ণের 3 নাম্বার বর্ণই তো গ, প তো অনেক পরে, তার মানে আগে গ পরে প। তার মানে বুঝতে পারতেছেন এই যে পাওনা শব্দটা আছে, এটা যাবে সবার পরে, সবার শেষে যাবে। এখন দেখেন সবার শেষে একটাতে আছে, সেটা হচ্ছে এই অপশনটাতে শেষ, তার মানে এটা রাইট অ্যান্সার। কনসেপ্টটা ধরতে পারছেন? মানে দেখেন 3টা শব্দ গ দিয়ে, এখানে গ, এখানে গ, এখানে গ, এখানে প, তো বুঝতেই পারতেছেন যে প দিয়ে যেটা গয়ের, এটা শব্দ এটা গয়ের পরে বসবে। তো এটা যদি গয়ের পরে বসে তাহলে গা গাং এগুলোর পরে বসবে। এখন প দিয়ে যেটা ওটা সবার শেষে বসবে, সবার শেষে আছেই একটা অপশনে, সেটা হচ্ছে গ, তার মানে এটা রাইট অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি? সিম্পল জিনিস। আচ্ছা এবার আসেন, এটা দেখেন, এটা আসছে বিসিএস আসছে, এটা আসছে 44তম বিসিএস এ। তো এটা সলভ করেন, 44তম বিসিএস আসছে। এখানে বলছে নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণানুক্রমিক ভাবে সাজানো হয়েছে। এইটা বুঝতে গেলে মানে মাথা মানে এটা বুঝতে গেলে আপনার মাথা পুরা মানে খুলে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা এটা আপনারা সলভ করা লাগবে না, আমি এটা সলভ করে দিই। এটা আপনারা আমি আগে বুঝেন কিনা সেটা আগে খেয়াল করেন। আচ্ছা খেয়াল করেন, সবগুলোতে দেখেন নি দিয়ে যেটা, এটা কমন, নি কিন্তু কমন, তার মানে নিটা বাদ দেন, নিটা বাদ, নিটা বাদ, ঠিক আছে? আচ্ছা ভেরি গুড। আচ্ছা এখন একটা জিনিস ভালো করে বুঝেন, একটা জিনিস ভালো করে বুঝেন আগে। প্রথম কথা হইলো, এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, নিটা আমি যদি বাদ দিই, তাহলে এখানে খেয়াল করে দেখেন, এখানে আছে কি ময়ের সাথে নিম্মুক্ত, ঠিক আছে? নিম্মুক্ত, আচ্ছা নিম্মুক্ত, ওকে এইটা। এরপর আছে কি নিদর্শন, শুধু দ নিলাম। এরপর থাকে কি নিরাসক্ত, শুধু রা নিলাম।
এরপর আছে নিরাময়, এখানেও শুধু রা নিলাম, মানে পরের অংশটা নিচ্ছি। এখানে আছে কি নিষ্ক্রিয়, এটা নিলাম, তাহলে মূর্ধন্য স নিষ্ক্রিয়, এটা নিলাম। এরপর আছে কি নিঃসর্গ, নিঃসর্গ এখানে কি নিলাম, শুধু স নিলাম। এখন খেয়াল করে দেখেন এখানে বলেন এই অংশগুলোর ভিতরে কোনটা আগে বসবে, একটু খেয়াল করে দেখেন এটা। আচ্ছা ধরেন খেয়াল করেন, আগে জিনিসটা আগে বুঝেন। এখানে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে দ কিন্তু সবার আগে বসে, দ কিন্তু সবার আগে বসে। ক খ গ গ ঙ চ ছ ঝ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ণ, ত থ দ দ দন্ত ন, ত থ দ দ দন্ত ন, ক খ গ ঘ ঙ চ ছ ঝ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ণ, ত থ দ দ। তার মানে দ কিন্তু 1 নম্বরে বসে। এখন দ যদি 1 নম্বরে বসে তাহলে খেয়াল করে দেখেন, হয় এটা রাইট অ্যান্সার, না হলে এটা রাইট অ্যান্সার, বাকি দুইটা আগেই বাদ। আচ্ছা ভেরি গুড, এখন হয় এটা হবে, না হলে এটা হবে। এবার খেয়াল করে দেখেন, এবার এখানে আছে ম নিম্মুক্ত, এখানে আছে কে ম, তাই না? আর এখানে আছে র। এখন বলেন এখানে ম আগে বসবে না র আগে বসবে নাকি দন্তস আগে বসবে? দেখেন এখানে খেয়াল করে দেখেন, এই যে বুঝেন আগে। প্রথম কথা হচ্ছে এটা তো আগে বসলোই, বা এটা আগে বসাইলেন। এবার এখানে খেয়াল করেন, এখানে নিম্মুক্ততে এখানে আছে ম, তাই না? এখানে আছে র, ওকে, এখানে আছে র। তারপর খেয়াল করেন এখানে আছে মূর্ধন্য ষ, এখানে আছে দন্ত স। তো এখন বুঝতেই পারতেছেন যে এগুলোর ভিতরে আগে বসবে ম। এখন এই যে দেখেন ম দিয়ে, এটাতে কিন্তু ম না, এটাতে আছে র, র এর আগে কিন্তু ম বসে, তার মানে এটা রাইট অ্যান্সার। ম আছে এটাতে, তাহলে আর বাকিগুলো দেখাই লাগলো না, এটাই রাইট অ্যান্সার। বুঝছেন? তাহলে খ রাইট অ্যান্সার, বুঝতে পারছেন? জাস্ট শব্দগুলোর দিকে তাকান, নি যেহেতু কমন তাহলে আগে দ বসবে, দ এর পর ম বসবে, তাহলে দ এর পর এটা নিদর্শন, এটা 1 নাম্বার। 2 নাম্বার কি নিম্মুক্ত, এটা হবে কি 2 নাম্বার। তারপর দেখেন র আসবে, ম এর পর কে আসবে, র আসবে, ডেফিনেটলি ম এর পর র আসবে। তাহলে এখন দেখেন আবার র দিয়ে আছে দুইটা, এখানে আছে, এখানেও কি রা, র একার রা, এখানেও র একার রা। তাহলে এরপর দেখেন, দেখেন এখানেও কত সুন্দর সিস্টেম। এই যে দেখেন র, র একার রা, এটা কমন, এরপর আছে ম, এরপর আছে স। তো বুঝতে পারতেছেন ম যেটা, ম আগে বসবে, এই জন্য নিরাময় আগে, নিরাসক্ত পরে, এরপর মূর্ধন্য ষ, এরপর দন্ত স, শেষ। সহজ জিনিস, ক্লিয়ার? আচ্ছা এবার আসেন এখানে, এটা আসছে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক কেশিয়া 2017। অভিধানে ব্যবহৃত জয়ের পর বর্ণানুক্রমটি কোনটি? অর্থাৎ জয়ের পরে কোন বর্ণটা বসে বলেন? আচ্ছা এখানে বলছে যে ম এর পর তো ওকার আছে, ওকার থাকলে ওকার তো পরে। ধরেন আমি যে বললাম যে ম ওকার, এখন ম ওকার থাকলে আগে কিন্তু ম, ম ম ওকার, পরে কিন্তু ওকার। বুঝতে পারছেন? তো ওকারটা কিন্তু অ্যাকচুয়ালি পরে 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 এটাকে কাউন্ট করতে হবে। ওকার আকার এগুলোতে, ধরেন আমি যদি বললাম দ, আরেকটা হচ্ছে দ আকার, তাহলে দ যেটা এটা হচ্ছে আগে, দ আকার যেটা এটা হচ্ছে পরে। কার কিন্তু সবসময় পরে উচ্চারণ হয়, এটা মনে রাখতে হবে। তাহলে এবার এটা বলেন, একটু খেয়াল করেন যে অভিধান ব্যবহৃত জ এর পর বর্ণানুক্রমে কোনটি আসে? জ এর পর বর্ণানুক্রমে কোনটি আসে বলেন তো? জ এর পর বর্ণানুক্রমে কোনটি আসে? জ এর পর বর্ণানুক্রমে কোনটি আসে? তাহলে খেয়াল করে দেখেন, আপনাদেরকে একটু স্মরণ করাই দিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, ওকে। তো জ এর পর কোনটা আসে? দেখেন জ এর পর অ্যাকচুয়ালি আসে, জ এর পর আসে উন্তস্থ অ। জ এর পর কে? উন্তস্থ অ। এখন উন্তস্থ অ কিন্তু অপশনে নাই, আছে কে? র। তাহলে উন্তস্থ এর পরে আছে কে? র। তাহলে র যেটা এটা হচ্ছে কি রাইট অ্যান্সার। বা এখানে আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে উন্তস্থ ঝ, সাধারণ বর্ণানুক্রমের দিকে আপনি তাকান, যে এই যে ঝ, ঝ এর পর আছে কে? র। তো র এর রাইট অ্যান্সার। অভিধান বর্ণানুক্রম অনুযায়ী না তাকায় এখানে তাকাইলেও আপনি উত্তর পেয়ে যাবেন, র। আচ্ছা এবার আসলে আমরা এইটা একটু সলভ করি। তো এখানে বলছে অভিধানে অনুসৃত বর্ণানুক্রমে সাজানো হয়েছে যে গুচ্ছটি, বলেন এখানে কোনটা সঠিক? স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ থাকলে, আকারিকের রসিকের থাকলে, আকারিকের রসিকের পরে কাউন্ট করবেন। আমি তো বারবার এই কথাই বলতেছি ভাই, যে আপনি ধরেন আপনাকে একটা শব্দ দিলাম, যে এখানে বললাম যে শুধু ক, এখানে বললাম ক ওকার, তো আপনি কোনটার আগে নিবেন? ক কে আগে নিবেন, কারণ কত পিওর বর্ণ, ওকার তো পরে, ক ওকার এটা পরে নিবেন। বুঝাতে পারছি? আচ্ছা এবার এটা সলভ করেন, যে অভিধানের সাধারণ বর্ণ, এখানে বলছে খদ্দর, এখানে বলছে ক্ষতি, এখানে বলছে খবর, এখানে বলছে বাস, বিবর্ণ, বনলতা, তৈল, তৈয়ার, তোষা, ময়না, মহিম, মাতৃ। তাহলে বলেন কোনটা রাইট অ্যান্সার হবে? বলেন।
বুঝে উত্তর করেন, বুঝে উত্তর করেন। হ্যাঁ, ওকে, প্লিজ আমার দিকে তাকান, প্লিজ আমার দিকে তাকান, প্লিজ আমার দিকে তাকান। ওকে, স্টপ স্টপ। দেখেন এখানে খ, এখানে ক্ষীয়, এখানে খ। আচ্ছা বলেন, ঠিক আছে, অভিধানে কি ক্ষীয় আগে বসে না খ আগে বসে? অভিধানের সিকোয়েন্স কি? ক, ক এর পর ক্ষীয়, ক্ষীয়র পর খ। তাহলে বুঝতে পারতেছেন এখানে ক্ষতি যেটা, এটা 1 নাম্বার, এটা কিন্তু 1 নাম্বারে বসার কথা, তার মানে এটা ভুল। অভিধানে কিন্তু খ এর আগে ক্ষীয়, তার মানে এই যে খদ্দরের আগে ক্ষতি হওয়ার কথা, ক্ষতি কিন্তু প্রথমে বসবে, তার মানে এইটা ভুল। এরপর আসেন বাস, বিবর্ণ, বনলতা। আচ্ছা এখানে খেয়াল করেন, এখানে আছে বয়ের সাথে আকার, এটা বয়াকার চন্দ্রবিন্দু, এখানে আছে বয় রস্যিকার, এখানে আছে শুধু ব। এখন পিওর বর্ণকে আগে আনতে হবে, এটা কিন্তু আমরা সবাই জানি। আগে ডেফিনেটলি ব বসবে, আগে ডেফিনেটলি কি বসবে? ব বসবে। তো এখানে তো এটা ভুল, এটা দিচ্ছে 3 নাম্বার। তারপর 2 নাম্বার বসবে বয় আকার, 3 নাম্বার বসবে বয় রসিকা, তার মানে এই সিকোয়েন্সটা ভুল। আচ্ছা এবার খেয়াল করেন, এখানে ত কমন, তাহলে ত যদি কমন হয়, এখানে আছে ত একার, অবশ্যই একার আগে বসবে, তারপর একারের পর ঐকার বসবে, ঐকারের পর ওকার বসবে। আপনি খেয়াল করে দেখেন, স্বরবর্ণ পড়েন, সরেয়, সরেয়া, রস্বই দীর্ঘই, রস্বই রি, রস্বই দীর্ঘই রি, এ এ ওই ও, দেখছেন? তার মানে এই সিকোয়েন্সটা ঠিক আছে। আচ্ছা পরেরটা কেন ভুল এটা একটু বুঝি। এখানে আছে ম, এখানে আছে ম, এখানে আছে ম একার, ওকে ঠিক আছে, আগে ম, ম একার, একটু পর্যন্ত ওকে ফাইন। এবার আসেন এখানে তো ওকে, যে ম আছে, এখানেও ম, তাহলে ম এরপর ম বসবে স্বাভাবিক, এরপর ম এর সাথে আকার আছে, এটা ঠিক আছে। এরপর খেয়াল করেন, এরপর এখানে আছে উন্তস্থ অ, এখানে আছে কি উন্তস্থ অ, এখানে আছে কি হয় রসিকার। এবার বলেন উন্তস্থ অ আগে বসে নাকি হ আগে বসে? বলেন, উন্তস্থ অ আগে বসে নাকি হ আগে বসে? অবশ্যই আগে কে বসে? উন্তস্থ অ বসে, ঠিক আছে, হ পরে বসে, হ 2 নাম্বার বসবে। এবার আসেন এখানে আছে কে? ময়াকারের পর আছে কে? তয় ঋষিকের তি, ঠিক আছে। আচ্ছা ময়না, এটা একটু ময়না, অ হ হয় ঋষিকের, অপশনে ভুল আছে কিনা? ম হয় ঋষিকার, মহিম, ময়না অন্তস্থ অ হয় রসিকার, অপশনে ভুল আছে, হয় সাথে রসিকার, অন্তস্থ অ হয় সাথে রসিকার, তৈরি মাতৃ, মহিম, মহিম অন্তস্থ অ দন্তন ভবম। এটা একটু অপশনে ভুল থাকতে পারে, এটাতে একটু কারেকশন থাকতে পারে, কোশ্চেনটা দেখতে হবে, এটাতে হয়তো একটু অপশনে ঝামেলা থাকতে পারে। এটা আমার কাছে মানে সঠিক অপশন মনে হচ্ছে না আর কি, মানে রাইট অ্যান্সার ডেফিনেটলি এইটা এইটা এইটা, কিন্তু এখানে একটু টাইপিং মিস্টেক হইতে পারে, খুব সম্ভবত এখানে একটা টাইপিং মিস্টেক হইতে পারে। ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসেন আমরা একটু এর পরের কোশ্চেনটা সলভ করি। এটা আসছে বাংলাদেশ কৃষি ব্যাংকে। তো এখানে বলছে অভিধানে কোন শব্দটি আগে বসে? বলেন অভিধানে কোন শব্দটা আগে বসে? সি সঠিক, এটা আনডাউটলি, এটাতে কোনো সমস্যা নাই। অপশন ডি তে ঝামেলা থাকতে পারে, ওটার কথা বলছি। সি সঠিক। আচ্ছা এবার দেখেন এখানে বলেন অভিধানে কোন শব্দটি আগে বসবে? বলেন অভিধানে কোন শব্দটি আগে বসবে? বলেন অভিধানে কোন শব্দটা আগে বসবে? বলেন। এখানে বলছে চাঁদা, এখানে বলছে চানা, চালা, চাটি, বলেন কোনটা আগে বসবে? দ্রুত বলেন। ওকে আসেন একটু খেয়াল করেন, হ্যাঁ একটু দেখেন তো। ব্যাপারটা হচ্ছে একটু বুঝেন, চ তারপর হচ্ছে চয়াকার চন্দ্রবিন্দু, ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করেন, একটু বুঝতে হবে এই দুইটার মধ্যে
এই দুইটার মধ্যে আপনি যদি বুঝেন, স্বরবর্ণের প্রথম কথা হচ্ছে সবগুলোতে চ একার কমন, সবগুলোতে চ একার কমন, তাহলে চ একারটা বাদ দিলেন, চ একার বাদ দিলেন, চ একার বাদ দিলেন, চ একার বাদ দিলেন। আচ্ছা, তাহলে চ একারের পর এখানে আছে কে? চন্দ্রবিন্দু। এখানে আছে কে? দন্ত ন। এখানে আছে কে? ল। এখানে আছে কে? ট। সরি, এখানে আছে চন্দ্রবিন্দু, দুঃখিত, এখানে একটা চন্দ্রবিন্দু আছে। হ্যাঁ, বুঝছেন? মানে চ একার যেহেতু কমন, ওটাকে বাদ দিলেন, তাহলে এরপর এখানে আছে কে? চন্দ্রবিন্দু। এবার বলেন, এবার খেয়াল করে দেখেন অভিধান বর্ণানুক্রমে ক, ক এর আগেই কিন্তু স্বরবর্ণের পরে ক এর আগে অনুস্বার, বিসর্গ, তারপর হচ্ছে চন্দ্রবিন্দু, তারপর ক, তারপর ক্ষীয়, তারপর খ। কনসেপ্টটা ধরতে পারছেন? তার মানে বুঝতে পারতেছেন সবগুলো বর্ণের আগে চন্দ্রবিন্দু আসবে, সবগুলো ব্যঞ্জন বর্ণের, সকল ব্যঞ্জন বর্ণের আগে চন্দ্রবিন্দু। আমি আপনাকে আবার দেখাই, দেখালে আপনি জিনিসটা আরো ভালো বুঝবেন। একদম প্রথমে নিয়ে যাই, দেখেন এই যে সকল ব্যঞ্জন বর্ণের আগে কিন্তু চন্দ্রবিন্দু, এই যে ক এর আগে কিন্তু চন্দ্রবিন্দু, ক এর আগে কিন্তু চন্দ্রবিন্দু, ঠিক আছে? তো ক এর আগে যেহেতু চন্দ্রবিন্দু, তার মানে বুঝতে পারতেছেন যে চন্দ্রবিন্দু দিয়ে যেটা, এটা রাইট অ্যান্সার, মানে এটা আগে বসবে। এখন চন্দ্রবিন্দু দিয়ে কিন্তু একটা না, তার মানে চন্দ্রবিন্দু যদি আগে বসে তাহলে এটা বাদ, চন্দ্রবিন্দু যদি আগে বসে তাহলে এটা বাদ, এটা বাদ। এখন হয় এটা হবে, নাইলে এটা হবে। এবার আসেন চন্দ্রবিন্দু পরে এখানে আছে দ, এখানে আছে ট। এবার বলেন দ আগে না ট আগে? হিসাব করেন, ক খ গ ঘ ঙ চ ছ ঝ ঝ ঞ ট। দেখেন ট ঠ ড দ মূর্ধন্য, ট ঠ ড ড মূর্ধন্য, ত থ দ দ অনেক পরে, তার মানে আগে ট বসে। সো এটা রাইট অ্যান্সার। বুঝাতে পারছি? ওকে, হয়েছে? সবার হয়েছে না? ইজি জিনিস, একটু বুঝলেই সহজ। ওকে, সো আজকে আমাদের এই ক্লাসটা অভিধান বর্ণানুক্রম খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগেছে। ওকে, আজকের মতো তাহলে শেষ করি। আপনাদের যত সমস্যাগুলো ডিসকাশন গ্রুপে পোস্ট করবেন। ডিসকাশন গ্রুপে সবাই যারা যদি কেউ থাকেন যে জয়েন হন নাই, তাহলে ডিসকাশন গ্রুপে জয়েন হয়ে যাবেন। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে। কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। ওকে, আশা করি আজকে আমাদের এই ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্লাস কিন্তু এটা। তো আজকের মতো তাহলে আমরা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।